ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যে এবার উন্নতি এবং কর্মফল প্রাপ্তির একবারে শুভ সময় আসতে চলেছে। বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। অনেক কিছু বদলে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে, কারণ বৃহস্পতিদেব, দেবগুরু বৃহস্পতিদেবের উদিত অবস্থা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন আগেই অলরেডি বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল এবং তার ঠিক 1 মাসের পরেই কিন্তু অস্ত অবস্থায় চলে গেছে। যদি আপনারা কোনো কারণে আপনার ভাগ্যের ক্ষেত্রে অর্জন, ভাগ্যের ক্ষেত্রে সমস্যা, পারিবারিক কিছু সমস্যা, পিতার হেলথে সমস্যা, পিতার এবং মাতার কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, এমনকি আপনার আর্থিক ক্ষেত্রে সমস্যা এবং আপনার মধ্যে কনফিডেন্সের সমস্যা, আপনার স্বাস্থ্যের অবনতি কিছু খারাপ হওয়া, রিলেশনের জায়গায় নানান রকমের ঝামেলাকর পরিবেশ তৈরি হওয়া, এমনকি আপনি যতটা পরিশ্রম করেছেন আপনার কাজের জায়গায় আপনি সেই পরিমাণ পরিশ্রমের ফল কিন্তু প্রাপ্তি করতে পারেননি, বরং কাজের জায়গায় রাজনীতি সমস্যা, মানসিক চাপ, টেনশন আপনাকে ভোগ করতে হয়েছে। তো সেই জায়গাতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই উদিত অবস্থা এবং কর্মফল দাতা শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে। ঠিক কোন কোন ক্ষেত্রে কি ভাবে ফল আপনাকে প্রদান করবে, তাই সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ওম নমঃ শিবায় লিখে কিন্তু কমেন্ট করবেন এবং কিছু আপনাদের সাথে উপাচারও শেয়ার করব ভিডিওতে, যেটা আপনার অবশ্যই ফলো করা প্রয়োজন, যাতে আপনি কিন্তু অবশ্যই শুভ ফল প্রাপ্তিকে আরো পজিটিভ এবং ভালো করতে পারেন। আর আপনারা নিশ্চয়ই জানেন, বৃহস্পতি দেব হচ্ছে দেবতাদের গুরু বৃহস্পতিদেব। তো এই দেবগুরু বৃহস্পতি আপনার এই মুহূর্তে রাশি থেকে ঠিক 3য় ঘরে গোচর করছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনাকে দিতে চলেছে। সে পাশে শনিদেবের 7.5 পর্ব যদিও বা শুরু হয়েছে, তবে শনিদেব খুব শীঘ্রই বক্রী অবস্থায় চলে আসবে। তার ফলও কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্তি করবেন। তো এই দুটো গ্রহের মিলিত যোগের প্রভাব আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে কি শুধু ভাগ্যের দ্বারা আপনার জীবন তৈরি হয় না, বা শুধু কর্মের দ্বারা জীবন তৈরি হয় না। ভাগ্য এবং কর্ম দুটো একসাথে মিললেই তাহলেই গিয়ে সফলতার শীর্ষ জায়গায় কিন্তু নিজেকে নিয়ে যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সেই সময়টা চালু হচ্ছে। বৃহস্পতিদেব ভাগ্যের কারক, শনিদেব কর্মের কারক, এই দুজনের মিলে কিন্তু আপনার কেরিয়ারে, আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় পজিটিভ পরিবর্তন নিয়ে আসছে। চলুন আলোচনার পর্বে। তো মেষ রাশির সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ডিল করতে পারছিলেন না, কোনো কন্ট্রাক্ট সাইন করবেন প্ল্যান তো করছেন, চেষ্টা তো করছেন, কিন্তু কোনো কারণে সেটা হতে এসেও যেন না হওয়ার একটা ব্যাপার যেটা লক্ষ্য করছিলেন, ওটা কিন্তু আপনাদের ক্র্যাক হবে। কোনো ডিল ফাইনাল হবে, কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে রয়েছে। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, খেলাধুলার জায়গায় রয়েছেন, পড়াশোনার জায়গায় রয়েছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে। সেই সঙ্গে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, কোনো টেকনিক্যাল লাইনে কাজ করছেন এবং সেখানে আপনার কেরিয়ারে উন্নতি, প্রমোশন, অনেক চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু সেই রূপ ফল কিন্তু আপনারা পাচ্ছিলেন না। এবার কিন্তু সেই জায়গায় সেই ফল প্রাপ্তির সময়টা আপনাদের জন্য 100% ভাবে থাকতে চলেছে। আপনি আপনার কর্মের ফল অবশ্যই প্রাপ্তি করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য হতে চলেছে, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সাথে যে পরিমাণ ঝগড়া অশান্তিকর পরিবেশ আপনারা গত কয়েকদিন ধরে ফেস করছেন, তো সেই জায়গাতে কিন্তু আপনি অবশ্যই একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনার কিছু গোপন শত্রু বৃদ্ধি পেয়েছে। তারা নানান দিক দিয়ে আপনার কাজে বাধা সৃষ্টি করছে, আপনাকে নানান দিক দিয়ে নাজেহাল করার চেষ্টা করছে, নানান কাজে বাধা, নানান ক্ষেত্রে আপনাকে সমস্যা দিয়েই যাচ্ছিল। তো সেইখানে এবারে সেই শত্রু দূর হবে এবং আপনি সেখানে কাজের জায়গায় সফলতা অর্জন করতে চলেছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিদেবের দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক সপ্তমে রয়েছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত করছে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, কোনো ব্যবসাকে বাড়ানোর প্ল্যান করছিলেন, ব্যবসাটাকে এক্সট্রা ইনভেস্ট করে ব্যবসাটাকে কিছু মডিফাই করার প্ল্যান করছিলেন, ব্যবসায় যতটা আপনি গ্রোথ নিয়ে আসার জন্য পরিশ্রম করেছিলেন,
কিন্তু সেই রকম পরিশ্রমের ফল কিন্তু আপনি এখনো প্রাপ্তি করতে পারেননি। এবারে কিন্তু সেই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি 9 জুলাই থেকে আগামী 18 অক্টোবর এই সময়কাল পর্যন্ত বৃহস্পতি একবারে পজিটিভ এবং খুবই প্রভাবশালী থাকতে চলেছে এবং আপনি এই সময়কালের মধ্যে বিশেষ করে এই ফল প্রাপ্তি করতে চলেছেন। যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করছেন, ঝগড়া অশান্তি যেন শেষ নেই, যাদের পরিবেশ একবারে খারাপ ছিল, সেই জায়গাতে একটা ইমপ্রুভমেন্ট থাকবে। অর্থাৎ বৃহস্পতিদেব অত্যন্ত শুভ একটি গ্রহ এবং তার দৃষ্টি তার থেকেও আরও অত্যন্ত বেশি শুভ হিসাবে কিন্তু ধরা হয় জ্যোতিষশাস্ত্রে। তো সেখানে অবশ্যই আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি ঘটবে। পার্টনারশিপের ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুব ভালো থাকবে। আপনি ভালো পার্টনার পেতে চলেছেন, কোনো নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়বে এবং সেখানে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো একটা পার্টনার পাবেন, যা আপনার ব্যবসার জায়গাটাকে একটা ভালো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এবং পার্টনারশিপের ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা সেক্ষেত্রে অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, যেটা হচ্ছে কি আপনার ভাগ্যের ঘরে বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে, যেটা কিনা বৃহস্পতির নিজেরই ঘর, অর্থাৎ বৃহস্পতি তার নিজের রাশিতে দৃষ্টি রেখেছে। এতদিন ধরে যদি ভাগ্যের কোনো কারণে আপনি সমস্যা ফেস করেছেন, ভাগ্য আপনাকে যেন সহায়তা করেনি, এবার কিন্তু সেই জায়গায় তার উল্টা ফল অবশ্যই পাবেন, অর্থাৎ ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন। আপনার ধার্মিক কিছু যাত্রা অবশ্যই ফাইনাল হবে এবং সেই সঙ্গে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য পরিশ্রম করছেন, পড়াশোনা করছেন, চেষ্টা করছেন নানান দিক দিয়ে, কিন্তু সেই জায়গায় যতটা পরিশ্রমের ফল প্রাপ্তি হওয়ার কথা ছিল বা প্রাপ্তি পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা প্রাপ্তি ঘটবে। কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন, কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, কোনো ইন্টারভিউ রয়েছে, অবশ্যই সেটা আপনার জন্য সফলদায়ী হতে চলেছে এবং সেটা সাকসেসফুলি আপনি প্রাপ্তি করতে চলেছেন। বৃহস্পতি দেবের এই যে প্রভাবশালী সময়টা আপনার কেরিয়ারে বলুন, বিবাহিত সম্পর্কে বলুন, ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দেবে। উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক ঠিক হবে, তাদের সাথে পরিচিতি বাড়বে, তাদের সাথে ওঠা বসা আপনার বৃদ্ধি পেতে চলেছে। এটা কিন্তু আপনার কেরিয়ারে একটা উন্নতির শুরুর এক ধাপ বলতে পারেন, যেটা কিন্তু আপনারা যারা অনেক দিন ধরে নিষ্ঠা ভরে পরিশ্রম করেছেন, এবার সেই পরিশ্রমের ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এবার যেটা বিষয় রয়েছে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায় কি, বৃহস্পতিদেব আপনার থেকে ঠিক একাদশ ঘরে দৃষ্টি রাখছে, নবম দৃষ্টি, আর এই একাদশ ঘরেই শনিদেবের বক্রী প্রভাবও থাকতে চলেছে। যেখানে শনি বক্রী অবস্থা হলে তার আগে এক ঘরের ফল প্রদান করে, তো সেই সুবাদে একাদশ ঘর হচ্ছে আপনার ইনকামের ঘর, একাদশ হচ্ছে আপনার সাফল্যের ঘর, একাদশ ঘর হচ্ছে আপনার প্রাপ্তির ঘর, ইচ্ছাপূর্তির ঘর। তো এবারে সেই জায়গায় আপনার কর্ম এবং ভাগ্য দুটোই মিলিত হচ্ছে, যা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তৈরি করছে, যা অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে। আপনারা যে কাজ দীর্ঘ কয়েক মাস বছর ধরে করতে পারেননি, এবার কিন্তু সেটা হবে। যেটার অপেক্ষায় আপনি এত দিন ধরে অপেক্ষায় ছিলেন, কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো পজিশন বলুন, কোনো কাজের জায়গা বলুন, কোনো জায়গায় সফলতা বলুন, যা কিছু আপনারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন, সে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবং আপনি সেই জায়গায় আপনার সুফল পাবেন। পলিটিক্যাল ক্যারিয়ার, রাজনীতি জায়গায়, সামাজিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধিতে প্রবল যোগ রয়েছে। সফলতার আরেক দৌড় আপনার জন্য থাকতে চলেছে। অর্থাৎ এই একাদশ ঘরে অত্যন্ত প্রভাবশালী ফল কিন্তু আপনি পাবেন। যারা ক্যারিয়ার গড়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, যোগাযোগ করেছেন, খরচপাতিও করেছেন, তো সেই জায়গাতে এবারে কিন্তু সেই ফলটা আপনার জন্য থাকবেই। আপনাদের টেনশন, চাপ, মানসিক দুশ্চিন্তা সেগুলো একেবারে এক নিমিষে দূর হবে, এই সম্ভাবনা কিন্তু তৈরি করছে বৃহস্পতি এবং শনি। ভাগ্য এবং কর্ম যখন একসাথে মিলিত হচ্ছে আর সফলতার ঘরে এই কানেকশন, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং প্রভাবশালী পরিবর্তন নিশ্চিতভাবে আনবে। গাড়ি কেনার স্বপ্ন, ফ্ল্যাট কেনার স্বপ্ন, আপনাদের এই সমস্ত জায়গায় অত্যন্ত শুভ ফল আপনি কিন্তু পাবেন। এটার একটা প্রবল যোগ লক্ষ্য করা আছে। দেখে রাখার সতর্কতার বিষয় বলতে আপনাকে যেটা একটু ধ্যান রাখতে হবে, আপনার খরচপাতিতে খেয়াল রাখতে হবে, আর অত্যাধিক কোনো কিছুতেই আপনি যেন মোহিত না হয়ে যান, অর্থাৎ বেশি আনন্দ, বেশি উল্লাস
ব্যাপারটা করতে গিয়ে যেন কিছু বাদ না থেকে যায়, সেটা একটু ধ্যান রাখবেন। কারণ রাহুরও এখানে প্রেজেন্ট রয়েছে, উপস্থিতি রয়েছে, যেটা কিন্তু সমস্যা মাঝে মধ্যে দিতে পারে। আর কি আপনি আপনার হেলথ সামান্য একটু খেয়াল রাখবেন, ব্যাস। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল সময়কাল আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং কার্যকরী সময় হতে চলেছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে এটা অবশ্যই আপনার জন্য কার্যকরী হবে। সামনে শ্রাবণ মাস, অবশ্যই আপনি মহাদেবকে পুজো করবেন। মহাদেবের মাথায় বেলপাতা অবশ্যই দিয়ে পুজো করুন, ভালো ফল পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।